হ্যালো বন্ধুরা, বর্তমানে চট্টগ্রাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচনা হচ্ছে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়। রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের সেই ভিডিওটি এখন ভাইরাল। আমরা আজকে জানবো আসলেই কি ভারত চট্টগ্রামকে নিজেদের মানচিত্রে যুক্ত করতে চাইছে। 1947 সালে স্যার সিরিল রেডক্লিফ ভারত ও পাকিস্তানের সীমারেখা নির্ধারণ করে দেয়। সেই কারণেই ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমানাকে রেডক্লিফ রেখা বলা হয়। সেই সময় ভারত ও পাকিস্তানের বেশ কিছু অঞ্চল নিয়ে বিতর্ক শুরু হয়। তৎকালীন পাকিস্তানের এমন কিছু অংশ যা ভারত মনে করে সেই অংশ ভারতের পাওয়া উচিত ছিল, আবার এমন কিছু অংশ যা পাকিস্তান মনে করে পাকিস্তানের পাওয়া উচিত ছিল। 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হলেও 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামক আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সীমানাতেও এমন কিছু অংশ রয়েছে যা ভারত মনে করে সেই অংশ ভারতের পাওয়া উচিত ছিল। এই বিতর্কিত অংশের মধ্যে অন্যতম একটি হলো এই চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে মাত্র 3 ভাগ মুসলিম ছিল, তারপরেও এই অঞ্চলকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। অন্যদিকে খুলনায় 51 ভাগ হিন্দু থাকা সত্ত্বেও খুলনাকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ও আসামের করিমগঞ্জ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও যুক্ত করা হয় ভারতের মানচিত্রে। অন্যদিকে সিলেট হলো বাংলাদেশের একমাত্র বিভাগ যে বিভাগের মানুষ ভোটের মাধ্যমে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 1947 সালের আগে সিলেট বাংলার অংশ ছিল না, সিলেট ছিল আসামের একটি অংশ। 1947 সালে ধর্মের ভিত্তিতে আসামের যেই অংশ পাকিস্তানের সাথে যুক্ত হয় সেটিই আজকের সিলেট বিভাগ। এজন্যই অনেকেই সিলেটিদের বাঙালি হিসেবে স্বীকার করে না। এদিক থেকে সিলেট বিভাগের মানুষ বাংলাদেশের অন্যান্য বিভাগের মানুষের থেকে কিছুটা আলাদা। এবার মূল প্রসঙ্গে আসা যাক। অনেকেরই মনে প্রশ্ন, সত্যিই কি ভারত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ চাইছে বা চট্টগ্রামের কোনো অংশকে চাইছে? ময়ূক রঞ্জন ঘোষের সেই ভিডিওতে দেখানো হয় মূলত চট্টগ্রাম বিভাগ বা চট্টগ্রাম জেলা নয়, বরং চট্টগ্রাম বিভাগের একাংশ চাইছে ভারত। ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা নিয়ে একাংশের মানচিত্রকে দেখানো হয়েছে ভিডিওতে। চট্টগ্রাম বিভাগে এছাড়া আরও 5টি জেলা রয়েছে, যে জেলাগুলোকে সেই মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। চট্টগ্রামের এই অংশটা নিয়ে বিভিন্ন সময়ে নানান ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বলেছিলেন, এখানে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে এবং এই খ্রিস্টান রাষ্ট্রের প্রতিষ্ঠার গুঞ্জন প্রায় সবার মুখেই রয়েছে। তাহলে চলুন প্রথমেই জেনে নেই চট্টগ্রাম বিভাগের এই অংশকে কেন চাইতে পারে ভারত, বা এই অংশ ভারতের হলে কিভাবে উপকৃত হবে ভারত। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য রয়েছে। এগুলোকে একত্রে 7 সিস্টার্স হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। এই রাজ্যগুলির সাথে ভারতের রাজধানী অনেক দূর হওয়ার কারণে সমস্যার মধ্যে পড়তে হয় এই 7 রাজ্যের বাসিন্দাদের। এই রাজ্যগুলোর মধ্যে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীও রয়েছে। এই গোষ্ঠীগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চাইছে, যদিও এই 7 রাজ্যের অধিকাংশ মানুষ এই বিচ্ছিন্নতাবাদীদের বিপক্ষে। এই 7 রাজ্যের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হলো আসাম। সেখানে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়। এই 7 রাজ্যের মানুষের সমস্যার প্রধান কারণ হলো এই 7 রাজ্যের সাথে ভারতের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থার সমস্যা। এই রাজ্যগুলির সাথে সমুদ্র সীমা না থাকায় সমুদ্রপথে কোনো পণ্য আসতে পারে না এই রাজ্যগুলিতে। অন্যদিকে স্থলপথে শিলিগুড়ি করিডোর দিয়ে অনেক ঘুরে পণ্য পরিবহন করতে হয়, যার কারণে অনেক পণ্য বেশি দাম দিয়ে কিনতে হয় এই রাজ্যের বাসিন্দাদের। তাই চট্টগ্রাম ভারতের মানচিত্রে যুক্ত হলে 7 সিস্টার্স নিয়ে যে সমস্যা তা প্রায় পুরোটাই সমাধান হয়ে যাবে। অন্যদিকে ভৌগোলিক কারণেও চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। 3 পার্বত্য জেলাও প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর। তাছাড়া কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলা ও চট্টগ্রামের মতো বাণিজ্য নগরী যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এখন প্রশ্ন হলো, আসলেই কি ভারত এটি চায়, বা যদি চায় তাহলে কি সত্যি এই অঞ্চলকে ভারত নিজেদের করতে পারবে? এটির এক কথায় উত্তর হলো না, কখনোই চট্টগ্রাম ভারতের অংশ হওয়ার সম্ভাবনা নেই। এটি মনে মনে কল্পনা করা যেতে পারে, তবে সেটা কল্পনাতেই রয়ে যাবে। চট্টগ্রাম ঐতিহাসিকভাবেই বাংলার একটি অংশ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর হলো এই চট্টগ্রাম। এই বিভাগের গুরুত্বও অনেক বেশি। কোনো একটি দেশ কখনোই আরেকটি দেশের কোনো অংশকে নিজেদের মানচিত্রে বা ভূখণ্ডে যুক্ত করতে পারে না, তবে
ব্যতিক্রম হলো যদি সেই ভূখণ্ডের মানুষ নিজেরাই অন্য দেশের সাথে যুক্ত হতে চায় তাহলে সেটি সম্ভব হতেও পারে। ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার বা পার্বত্য 3 জেলার কোনো মানুষেরই ইচ্ছে নেই ভারতের সাথে যুক্ত হওয়ার। এইসব জেলার সকল মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত। বাংলাদেশের সব বিভাগের মানুষ মিলে একটি পরিবার। তাই এই ধরনের অলীক কল্পনা কেউ করলেও সেটি শুধু কল্পনাই। তাছাড়া দেশভাগের পর এ ধরনের চিন্তাভাবনা কখনো ভারত করেছে বলেও কোনো তথ্য জানা নেই। অর্থাৎ চট্টগ্রাম ভারতের হবে এমন চিন্তা ভারতেরও থাকার কথা নয়। আর যদি ভুলেও চিন্তা করে তাহলে সেটি শুধু কল্পনাই হবে, যার সাথে বাস্তবতার কোনো মিল থাকবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আপনি কি মনে করেন, ভারত কি সত্যিই বাংলাদেশের চট্টগ্রাম চায় বলে আপনি বিশ্বাস করেন? বা চট্টগ্রাম চাইলেই কি সেটি ভারতের পক্ষে আসলেই সম্ভব হবে সেটি দখল করার? এ ব্যাপারে আপনার ভাবনা কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।